আমার আজকের রেসিপি কাঁকরোল ভাজা। বর্ষাকালে রোগমুক্ত থাকতে প্রতিদিনের পাতে এই কাঁকরোল রাখা যেতেই পারে। খুবই উপকারী বর্ষাকালীন এই সবজি। এটা ওজন কমাতে সাহায্য করে, ফাইবারের ঘাটতি মেটায়, চোখ ভালো রাখে, আবার ডায়াবেটিস নিয়ন্ত্রণেও সাহায্য করে এই সবজিটি। তো যাই হোক, আজকে আমি যেভাবে এই ভাজাটা করেছি এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। খুব সহজ অথচ খেতে খুব সুন্দর। তো চলুন রান্নাটা শুরু করা যাক। আমি এর জন্য কাঁকরোল নিয়েছি 300 গ্রাম। তো আগেটা খুব ভালোভাবে ধুয়ে নেবো। যে গায়ে কীরকম কাটা থাকে না, এর মধ্যে প্রচুর নোংরা থাকে, তাই এটাকে বেশ কয়েকবার খুব ভালো করে আগে ধুয়ে নিতে হবে। তারপরে এভাবে মাঝখান থেকে আগে দুভাগ করে নিয়ে এবারে এক একটা ভাগ থেকে একটু পাতলা পাতলা করে স্লাইস করে নেব। তারপরে খুব বেশি পাতলা না, সেটা আবার ভালো লাগবে না খেতে। এই যে এরকমভাবে দেখুন দেখাচ্ছি আমি, এই যে এরকম মোটা হবে আর কি। তো এভাবে করে সব কাঁকরোলগুলো কেটে নিয়েছি, কেটে আবারও বার কয়েক বেশ ভালোভাবে ধুয়ে নিলাম। এবারে রান্নাটা শুরু করব। তার জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতেই 3 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিলাম। এটা কিন্তু আমি সর্ষের তেলে রান্নাটা করব। তো তেলটা আগে খুব ভালোভাবে গরম হয়ে যাবে, মানে সর্ষের তেলের কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন ফোড়ন দিলাম আমি একটা শুকনো লঙ্কা আর ওই হাফ টিস্পুন মতো কালো জিরে। এবারে কিছুক্ষণ এটা একটু ভাজা ভাজা, কয়েক সেকেন্ড আর কি, জাস্ট ফোড়নে একটা ভাজা ভাজা গন্ধ বেরোলে এবারে এর মধ্যে ওই ধুয়ে রাখা কাঁকরোলগুলো দিয়ে দেবো, মানে কেটে ধুয়ে রাখা কাঁকরোলগুলো। এবার হাই ফ্লেমে এই কাঁকরোলটাকে একটুখানি ভাজা ভাজা করে নেব, মানে জাস্ট হালকা একটু কালার ধরা অবধি। এখন কিন্তু নুন দেব না। এই যে দেখুন একটা হালকা কালার ধরেছে কাঁকরোলটায়। মোটামুটি মিনিট 3 ধরে ভেজে নিয়েছি আমি, অবশ্যই হাই ফ্লেমে। তো এটা ভাজা হয়ে গেছে। এবার এতে স্বাদ মতো নুন মিষ্টি দেবো আর কি। আমি এখানে হাফ টিস্পুন মতো নুন দিলাম, হলুদও ওই তাই হাফ টিস্পুন দিয়েছি, খুব বেশি নয়। আর চিনি আমি এখানে হাফ টিস্পুন দিয়েছি মিষ্টির জন্য। এটা কিন্তু আপনারা স্কিপ করতেই পারেন, কারণ যেহেতু এটা ভাজি, কাঁকরোল ভাজা, সেক্ষেত্রে আপনারা মিষ্টি না চাইলে নাও দিতে পারেন। তো ঝালের জন্য শুকনো লঙ্কা গুঁড়ো আমি ওই 1/4 টিস্পুন মতো দিয়েছি। আপনারা যদি ঝাল বেশি খান সেক্ষেত্রে আর একটু মানে বাড়িয়ে নেবেন, বা কম খেলে দেবেন না। তো এটাও আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আর কি, শুকনো লঙ্কা গুঁড়োটা। এবার একটু ভাজা ভাজা করে নিয়ে এবার ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না কাঁকরোলটা সেদ্ধ হচ্ছে। এই যে দেখুন কাঁকরোলটা সেদ্ধ হয়ে গেছে, মোটামুটি মিনিট 5 আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। এই যে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আসলে এর আগে তো আমি ভেজে নিয়েছিলাম না কাঁকরোলটা একটুখানি, তার জন্য কাঁকরোল সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগেনি। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি ভাজা মশলা। ভাজা মশলা বলতে ওই ধনে আর জিরে এ দুটো শুকনো খোলায় মানে ভেজে তারপরে আমি এটা গুঁড়ো করে নিয়েছি। দিয়ে দিলাম ওপর থেকে ধনে পাতা কুচি বেশ খানিকটা, আর দিলাম লেবুর রস, এতে একটা চটপটা স্বাদ আনবে। এবারে ফ্লেমটাকে হাইতে করে মিনিট খানেক আবারও একটু ভাজা ভাজা করে নিতে হবে। তারপর ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো মিনিট খানেক পর ঢাকাটা খুলে নেব। এই যে দেখুন রেডি আমাদের কাঁকরোল ভাজা। প্রচণ্ড সহজ, খুবই সহজ। খালি ওই ছোটোখাটো কিছু উপকরণ, মানে ওই ভাজা মশলা, ধনেপাতা কুচি, লেবুর রস, এই 3টে আর কি এক্সট্রা বলতে পারেন এমনি ভাজা থেকে, কিন্তু তাতেই এটা কিন্তু খেতে অপূর্ব লাগে, ভীষণ সুন্দর লাগে। আর অবশ্যই গরম ভাতের সাথে এটা খুব ভালো যায়। এবার এটাকে সার্ভিং প্লেটে নামিয়ে নেব। তো আপনারা কিন্তু কাঁকরোলটা এভাবে একবার ভেজে খেয়ে দেখতে পারেন, কারণ ওই যে বললাম না বর্ষাকালে মোটামুটি প্রতিদিন আমাদের পাতে এই কাঁকরোলটা থাকলে সেটা কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী। তো এভাবে একবার রান্না করে দেখুন, আর আপনাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল, আর বেল আইকনটা প্রেস করে দেবেন, তাতে করে আমি কোনো নতুন রান্না আপলোড করলে তার নোটিফিকেশানটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে।